নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে কি শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটালেন মুন্নার ফারুকী? দ্বিতীয় স্ত্রীকে কি তাহলে নিয়ে আসলেন প্রকাশ্যে? ছবি একটা ভাইরাল, এবং সেই সঙ্গে এটাও জানাবো যেই মেয়েকে নিয়ে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠল তার আসলে পরিচয়টা কি। নায়িকাকে ধাক্কা দিয়ে তুমুল সমালোচনার মুখে লেজেন্ডারি অ্যাক্টর নন্দমুরি বালাকৃষ্ণা, যে আবার জুনিয়র এনটিআরের চাচা। কি ঘটনা জানাচ্ছি। আর ফাইনালি আরে জেনেলিয়া এবং রিতেশের জন্য তাদের দুই ছেলে সংস্কারী হওয়া সত্ত্বেও এখন পড়েছে একটু বিপাকে। প্রথমেই আসি মুনওয়ার ফারুকীর কাছে। বিগ বস 17-এর পর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ছে না মুনওয়ার ফারুকীর। কখনো এই খবর তো কখনো ওই খবর। তো বিভিন্ন রিপোর্টস থেকে এই তো 10-12 দিন আগেই একটা খবর খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে মুনওয়ার ফারুকী নাকি দ্বিতীয় বিয়ে করেছে মেহজাবিন কোটওয়ালা নামক এক মেয়ের সঙ্গে, এবং এরপর এদের কেক কাটার একটা ছবি হয় এখন ভাইরাল। আর এখন এই কেক কাটার ছবি দেখে অনেকেই বলছে তাহলে কি গুঞ্জন সত্যি? মুনওয়ার কি সত্যিকার অর্থে দ্বিতীয় বিয়ে করে ফেললো? স্ত্রীকে কি প্রকাশ্যে নিয়ে আসলো? এবং গুঞ্জনে এমনও শোনা গিয়েছিল যে শুধু ক্লোজ ফ্যামিলি মেম্বারদের নিয়েই বিয়ের কাজটি গোপনে সেরে ফেলা হয়েছিল। এখন আসলে বিয়ে হয়েছে কিনা সেই সম্পর্কে কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি, তবে কেক কাটার মুহূর্ত দেখে অনেকেই বলছে কিছু একটা তো আছে। এখন প্রশ্ন হলো, যাকে নিয়ে গুঞ্জনটা উঠেছে সেই মেহজাবিন কোটওয়ালার পরিচয়টা কি? মেহজাবিন কোটওয়ালা পেশায় একজন মেকআপ আর্টিস্ট, এবং ভালোই মেকআপ আর্টিস্ট। বরুণ ধাওয়ান, আরমাদ খান, কারিনা কাপুর এদের মেকআপের কাজ করেন সে। শুধু তাই নয়, সে মুম্বাই এবং দুবাই দুই জায়গাতেই যাতায়াত করে তার কাজের সুবাদে। এছাড়া মেহজাবিন কোটওয়ালার ব্যাপারে আরেকটি ইনফরমেশন হচ্ছে সেও কিন্তু ডিভোর্সি, এবং তার 2 বছরের একটি সন্তানও রয়েছে। যাই হোক, এখন তাদের দুজনের এমন ছবি দেখে কেউ কেউ প্রশংসা করছে, অভিনন্দন জানাচ্ছে, তো অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ মজা করে মুনওয়ারের যে এক্সগুলো আছে না, যেমন নাজিলা, আয়শা, এদেরকে উদ্দেশ্য করে বলছে তোমাদের জন্য এক বালতি সমবেদনা। এদিকে আবার লেজেন্ডারি তেলুগু অ্যাক্টর নন্দমুরি বালাকৃষ্ণা পড়ল পাবলিকদের সমালোচনার মুখে। রিসেন্টলি তেলুগু ডিরেক্টরের একটা মুভি গ্যাংস অফ গোদাগারি, এইটার একটা ইভেন্টে নন্দমুরি স্টেজে হাজির হয় বাকি ক্রিউ মেম্বার এবং অ্যাক্টরসদের সঙ্গে, যেখানেই দেখা যায় এক নায়িকাকে সে আচমকা ধাক্কা দিয়ে দেয়, এবং দেখে মনে হচ্ছে সে কিছুটা খেপেই ধাক্কা মেরেছে। যদিও নায়িকার রিয়াকশন ছিল বেশ হাসি মাখা, হয়তো দুষ্টুমি করেও দিতে পারে, বাট এরকম হঠাৎ করে ধাক্কা দেওয়ার বিষয়টা অনেক নেটিজনরাই নিতে পারছে না। ইনফ্যাক্ট বলিউডের পপুলার ডিরেক্টর হানসাল মেহতা পর্যন্ত এই ভিডিও টুইট করে নন্দমুরিকে উদ্দেশ্য করে লিখেছেন, কি ফালতু লোক রে বাবা। যাই হোক, প্রায় 100টা সিনেমার উপরে করা এই বালাকৃষ্ণার এমন কাণ্ড দেখে সবাই অবাক। এখন হতে পারে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তাই এরকম ঠাট্টা করেছে, এটাও তো হতে পারে, তাই না? ফাইনালি আসি জেনেলিয়া আর রিতেশের কাছে। রিসেন্টলি জেনেলিয়া এবং রিতেশ এই দুই কাপল তাদের দুই ছেলে সহ এয়ারপোর্টে ধরা পড়লো প্যাপারাজিদের ক্যামেরায়। যাচ্ছে কোথায়? অফকোর্স মুকেশ আম্বানির ছেলের প্রি ওয়েডিং সেকেন্ড পার্টিতে। এখন তাদের দুই ছেলেকে নিয়ে বরাবরই প্রশংসা হয়, কারণ তাদের দুই ছেলে খুব সংস্কারী। প্যাপারাজি দেখলেই নমস্কার জানায়, খুব ভদ্রভাবে আচরণ করে। হ্যাঁ, তারা এবারও ভদ্রভাবে আচরণ করেছে, কিন্তু তাদের হেয়ার স্টাইল দেখে অনেকেই হাসাহাসি করছে। কেউ কেউ বলছে, রিতেশ জেনেলিয়া কি 12টা বাজালে গো, ছেলেদের হেয়ার স্টাইলের পুরো তো ছাপড়ি মার্কা লাগছে, টিকটকার বানিয়ে দিলা। আহা, এভাবে বলাও ঠিক না অ্যাকচুয়ালি। অনেকে আবার এটাও বলছে, যার যেমন খুশি চুল কেটেছে, এতে ছাপড়ি বলার কি আছে ভাই? নিজেদের কি স্বাধীনতা থাকতে নেই? যাই হোক, আপনার কাছে হেয়ার স্টাইলটা কেমন লেগেছে সেটাও জানাবেন।